সিএএ বা নাগরিকত্ব সংশোধনী বিল কি, এর প্রধান বিষয় কি, এর ব্যাপারে কিছু ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা রয়েছে, সেগুলো কি, স্বরাষ্ট্র মন্ত্রক সিএএ এর ব্যাপারে কি কি জানাচ্ছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এবং আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন নতুনত্ব। তো সবার প্রথমেই জেনে নেওয়া যাক যে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী বিল এই ব্যাপারটা কি। ভারতের 3টি প্রতিবেশী দেশ আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে যারা ভারতে এসেছেন এবং 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে আশ্রয় নিয়েছেন এমন উদ্বাস্তুরা তাদের ভারতীয় নাগরিকত্বের অধিকার দেওয়ার আইনই হলো নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ 2019 কেন বলছি, কারণ এই আইনটা 2019 সালে পাস করা হয়েছিল। তাহলে এখন এত হইচই কেন? কারণ রিসেন্টলি এই গত সোমবার রাত্রিবেলা এই আইনটাকে কার্যকর করা হয়েছে, সেই জন্য এখন এত হইচই। আচ্ছা, এবারে মেন টপিকে ফিরে আসা যাক যে সিএএ কি, এটা নিয়ে আমরা কথা বলছি। নাগরিকত্ব দেওয়া হবে এই 3টি দেশ থেকে আসা, মানে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের। এই 6টি সংখ্যালঘু সম্প্রদায় হলো 1 জৈন, 2 হিন্দু, 3 শিখ, 4 বৌদ্ধ, 5 পার্সি, 6 খ্রিস্টান। তাহলে সিএএ কি সেটা আপনাদের বোঝাতে পারলাম, তাও একবার সাধারণ ভাষায়, আম আদমির ভাষায় কি সেটা আপনাদের আরেকবার ছোট্ট করে বলে দিচ্ছি। সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন হলো নাগরিকত্ব দেওয়ার আইন। কাদের নাগরিকত্ব দেওয়া হবে, কি নাগরিকত্ব দেওয়া হবে? ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে এবং কাদের দেওয়া হবে? 6টি সম্প্রদায়ের মানুষকে দেওয়া হবে। এই যে 6টি সম্প্রদায়ের মানুষকে দেওয়া হবে এবং ভারতের প্রতিবেশী 3টি দেশ পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা ধর্মীয় নিপীড়িত যারা তাদেরকে দেওয়া হবে। 6টি সম্প্রদায় হলো হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান। সিএএ এর যে প্রধান বিষয় সেটা কি, চলুন এবার জেনে নেওয়া যাক। প্রধান বিষয় 1 পুনর্বাসন এবং নাগরিকত্বের আইনি বাধা দূর করা। 2 কয়েক দশক ধরে নির্যাতিত উদ্বাস্তুদের একটি মর্যাদাপূর্ণ জীবন প্রদান করা। 3 নাগরিকত্বের অধিকারের মাধ্যমে তাদের সাংস্কৃতিক, ধর্মীয় ও সামাজিক পরিচয় রক্ষা করা। 4 একই সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক, অবাধ চলাচল, সম্পত্তি কেনার মতো অধিকার পাবেন তারা। আচ্ছা, সিএএ নিয়ে কিছু ভুল ধারণা রয়েছে মানুষের মধ্যে, সেগুলো কি চলুন এবারে সেটা জেনে নেওয়া যাক। এটি একটি নাগরিকত্ব দেওয়ার আইন। সিএএ এর মাধ্যমে বা নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে কোনো পরিস্থিতিতেই নাগরিকত্ব হারাবেন না কোনো ভারতীয় নাগরিক, তা তিনি যে ধর্মেরই হোক না কেন। অনেকের মধ্যেই ভ্রান্ত ধারণা থাকে যে কোনো ধর্মের মানুষ এই সিএএ এর মাধ্যমে হয়তো ভারতীয় নাগরিক হিসেবে আর গণ্য হবে না। অনেকের মধ্যে আবার এরকমও থাকে যে এই সিএএ হচ্ছে তার মানে ভারত থেকে হয়তো বিতাড়িত করা হবে, এরকম অনেক কিছু ভ্রান্ত ধারণা থেকে থাকে। তো সেগুলো নিয়েই আমরা আলোচনা করছি, একে একে আপনাদের সেটা জানাচ্ছি। তাহলে নাগরিকত্ব হারানো এই যে ব্যাপারটা, এটা কিন্তু পুরোপুরি ভ্রান্ত ধারণা একটা, বোঝা গেল। এরপরে 2 এই আইন তাদের জন্য যাদের বছরের পর বছর ধরে উৎপীড়ন সহ্য করতে হয়েছে এবং যাদের বিশ্বে ভারত ছাড়া আর কোনো যাওয়ার জায়গা নেই, তাদের জন্যই এই আইন সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন। আচ্ছা, এবারে জেনে নেওয়া যাক যে স্বরাষ্ট্র মন্ত্রক এ ব্যাপারে কি জানাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রক বলছে, ভারতের সংবিধান আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকে ধর্মীয় কারণে উদ্বাস্তুদের মৌলিক অধিকার দেওয়ার অধিকার দিয়েছে এবং এ ধরনের উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া যায়। স্বরাষ্ট্র মন্ত্রক বলছে, কোভিড মহামারীর কারণে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করতে দেরি হয়েছে, কিন্তু এখন আমরা এটি কার্যকর করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে 4 বছর আগে এই সিএএ আইনটা নিয়ে আসা হয়েছিল, কিন্তু কার্যকর হয়েছে রিসেন্টলি। 4 বছর সময় কেন লেগেছে, সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রক বলছে যে কোভিড মহামারীর কারণে এতটা দেরি হয়ে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রক আরও বলছে যে আমরা আমাদের 2019 সালের লোকসভা নির্বাচনের ইস্তেহারে বলেছিলাম, আমরা প্রতিবেশী দেশগুলিতে নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার জন্য নাগরিকত্ব সংশোধনী বিল কার্যকর করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। আজ সংবিধানের চেতনার সঙ্গে এই প্রতিশ্রুতি
পূরণ হয়েছে। তো বন্ধুরা, স্বরাষ্ট্রমন্ত্রক কি বলছে সেটা আপনারা এতক্ষণ ধরে শুনলেন। তো আজকের এই পুরো ভিডিও থেকে আপনারা কি কি শুনলেন বা কি কি জানলেন, যে সিএএ কি এটা আপনারা জানলেন, সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন এর প্রধান বিষয় কি সেটা আপনারা জানলেন, নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ এর কিছু ভ্রান্ত ধারণা রয়েছে সেগুলো কি সেটা আপনাদের আমি বুঝিয়ে দিয়েছি। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রক এই সিএএ এর ব্যাপারে কি কি জানিয়েছে বা কি বলছে সেটাও আপনাদের জানিয়েছি। প্রসঙ্গত এখানেই একটা জিনিস বলে রাখা দরকার, গতকাল আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই সিএএ এর উপরেই, কিন্তু তাতে কিছু কিছু জায়গায় আমার অজান্তেই ভুল ইনফরমেশন প্রোভাইড করা হয়েছিল। তো তার জন্য আমি খুবই দুঃখিত, আমি তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মাথা হেঁট করে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আশা করব আপনারা আমাকে ক্ষমা করেছেন। আর আপনাদের এটাও অ্যাসিওর করছি যে ভবিষ্যতে এরকম কোনো ভুল আপনারা আমার দ্বারা দেখতে পাবেন না, কারণ আপনারা আমাকে বিশ্বাস করেন আর আমার কর্তব্য আপনাদেরকে সঠিক ডিটেলস পৌঁছে দেওয়া। আশা করব আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিও থেকে আপনাদের একটুও কিছু বেশি হেল্প হয়ে থাকে বা নতুন কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।